এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি আতিফ আসলামের কনসার্ট দেখতে। তারিন, তোমার কেমন লাগছে যে আমরা অরিজিৎ সিং এর কনসার্টে যাচ্ছি? আসিফ, আজকে কার কনসার্টে যাচ্ছ? এখন আমরা উইকেন্ডের গান শুনছি। আতিফ আসলামের কনসার্ট যারা দেখতে গেছো তোমরা সবাই জানো যে তোমাদের গাড়ি কয়বার ঘুরানো লাগলো বিকজ অফ দি ভেনিউ। রাত হয়ে গেল, তাও পৌঁছাতে পারলাম না। কনসার্ট যে কোথায় হচ্ছে আমরা কিছুই জানি না। আতিফ আসলামও মনে হয় আর আসতে পারবে না, অনেক বেশি জ্যাম। বাংলাদেশের সব গাড়ি মনে হয় যে বসুন্ধরায় চলে এসেছিল। আচ্ছা যাই হোক, এরপরে আমরা অনেক কষ্ট করে গাড়ি থেকে নামলাম, যে চিন্তা করলাম যে হেঁটেই যাব। তারপরে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলাম যে খালি গাড়িরই জ্যাম না, মানুষেরও জ্যাম দেখে গিয়েছে। আমরা ঢুকেছি, এখন দেখা যাক। নাইটমেয়ার গাইস, মানুষ কেন টিকিট কাটে না আই ডোন্ট নো। টিকিট ছাড়া কেন ঢুকতে হবে? বসুন্ধরা ছেলেপেলেরা পুরা পাগল বানায় ফেললো ঢুকার জন্য। নাইটমেয়ার। কিন্তু আমরা তো বাঙালি, কি করব, কনসার্টে ঢোকার সাথে সাথে ভুলে গেলাম যে কত কষ্ট হলো। ফ্রেন্ডদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মনে হলো যে এখন সব বাদ, এখন আমার এনজয় করতে হবে। লেটস গো। তোর আতিফ ইসলামকে কেমন লাগে? অনেক ভালো লাগে। কাকে ভালো লাগে? আতিফকে। পুরো নাম্বার আতিফ ইসলাম। তাহলে আতিফ ইসলামকে, আমি তো বলছি আতিফ ইসলামকে কেমন লাগে? আই ডোন্ট নো। তোর আতিফ ইসলামকে কেমন লাগে? অনেক ভালো লাগে। রশি বলো, উইকেন্ডের কনসার্ট কেমন লাগে? অনেক ভালো লাগে। দিস ওয়াজ মাই বেস্ট এক্সপিরিয়েন্স অফ আ কনসার্ট অ্যান্ড এত ভালো লাগছিল সামনে থেকে দেখতে অ্যান্ড গান শুনতে। আমি তো ভাবলাম আমি এরকম একটা জিন্স কাস্টমাইজ করব। এটা আমার আইনের ফার্স্ট ডুও কনসার্ট ছিল, খুবই ভালো লাগছিল অ্যান্ড আতিফ ওয়াজ সো হাম্বল অ্যান্ড সবার সাথে অনেক আই কন্ট্যাক্টও করছিল অ্যান্ড এটা দেখে আমি মাথা ঘুরিয়ে পড়ে গেলাম মনে হচ্ছে। জাস্ট কিডিং, এত গরম লাগছিল, গরমে জাস্ট আমি ফেইন্ট হয়ে গিয়েছিলাম অ্যান্ড এরপর সবাই কনসার্ট এনজয় করছিল, আমি আর আমার পিছের আঙ্কেলটা ছাড়া। আঙ্কেলের খুবই কষ্ট হচ্ছিল এত সাউন্ডে, আমার তো দেখে খুবই মায়া লাগছিল। অ্যান্ড দেন কিছুক্ষণ পরে আমি আর আরিন আবার এনজয় করা স্টার্ট করলাম অ্যান্ড আপনারা দেখেন আমরা কত কাছ থেকে দেখেছি। বেস্ট এক্সপিরিয়েন্স এভার। অ্যান্ড একটা জিনিস অনেক খারাপ লেগেছে যে কিছুক্ষণ পর পর অনেক মানুষ স্টেজে উঠে আসছিল, এটা খুবই খারাপ লাগলো, এটা একটা হ্যারাসমেন্টই বলা যায়। তারপরে আরিনও মাথা ঘুরিয়ে পড়ে গেল, আমি জানি না আমাদের দুই বোনের কি হয়েছিল। অ্যান্ড একটু পর পর আমি পড়ে যাই, আরিন পড়ে যায়, এরপর আর কি করব, কনসার্ট দেখতে না পেরে কনসার্ট থেকে বের হয়ে গেলাম। আমরা দুইজনে সিক হয়ে গিয়েছি, এখন আমরা কনসার্ট শেষ হওয়ার আগে বাসায় চলে যাচ্ছি। দিস ওয়াজ ইট গাইস। কনসার্টটা অনেক বেশি ভালো ছিল, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি জানি কনসার্ট নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, বাট কি আর করার বলো, কিন্তু অনেক মজা ছিল। ট্রাস্ট মি, যা যা যাও নাই ইউ মিসড ইট। পেজটা ফলো করে দিও।